প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শরীরচর্চা এবং মার্শাল আর্ট বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান সুস্থ শরীর সুন্দর জীবন দেখার জন্য। সৃষ্টির আদিকাল থেকে সর্বস্তরে মানুষের মাঝে মার্শাল আর্ট বা যুদ্ধ কৌশল একটা বিশেষ কৌতূহল সৃষ্টি করে আসছে, যা বাংলাদেশে মার্শাল আর্টের ক্ষেত্রে একটা বিশেষ মাত্রা যুক্ত করেছে। আমাদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, টেলিভিশন, চলচ্চিত্র আর জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাই মার্শাল আর্ট একটি বিশেষ স্থান দখল করেছে। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো শরীরের সুস্থতা আনয়নের মাধ্যমে সুন্দর জীবন গড়ে তোলা আর মার্শাল আর্টের বিভিন্ন কলাকৌশল আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে সহজে আপনারা তা শিখতে পারেন এবং আত্মরক্ষার কৌশল হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে আর সময় নষ্ট না করি, চলুন যাওয়া যাক আমাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে। আজ আমরা এসেছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। হাত সামনে, মুষ্টি ঘুরবে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ধরে রাখো। 1 2 3 4 practice change. 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 শরীরচর্চা, মার্শাল আর্ট বা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আপনি যে অবস্থানে থাকুন না কেন বা কাজ করুন না কেন, সে অবস্থাতেই 5 মিনিট মেডিটেশন বা ধ্যান করে নেবেন। এতে করে দেখবেন আপনার শরীরের সকল যন্ত্রাদি সজীব হয়ে উঠবে। শুধু খেয়াল রাখতে হবে শ্বাস ছাড়া ও গ্রহণ ঠিক হচ্ছে কি না। আবার যে অবস্থাতেই অনুশীলন করুন, কিছু শর্ত মানতে হবে। প্রথমে আপনার অবস্থানেই ঘাড় এবং মেরুদণ্ড সোজা রাখার ব্যবস্থা নিন। বসে 2 হাঁটুতে 2 হাত রাখুন। চোখ বন্ধ করুন এবং অন্ধকারে ডুবে যান। অন্ধকার কল্পনা করুন, অন্ধকারে নিজেকে ডুবিয়ে দিন। অতল গহ্বরে চলে যান। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন। মনে মনে ভাবুন, আমি সুন্দর, বিশ্ব সুন্দর, মহাজাগতিক শক্তি ও সকল কিছুর সাথে অক্সিজেন বা নির্মল বাতাস নাক দিয়ে শরীরের সর্বস্তরে প্রবেশ করছে। নাক দিয়ে শ্বাস নিয়ে পেট ও বুক ভরে ফেলুন। যতটুকু সম্ভব বাতাস গ্রহণ করুন। নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন এবং নাক দিয়ে শ্বাস ছাড়ুন। শরীরের সকল ময়লা আবর্জনা ও দূষিত পদার্থ শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এখন শরীর ঢিল করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ভাবতে থাকুন, আমি খুব আরাম বোধ করছি। আমার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আমি এক শান্তিময় সময় অনুভব করছি। সুস্থ ও সজীবতা অনুভব করছি। আমার শরীরে প্রচুর শক্তি জমা হয়েছে। আনন্দময় এক সকাল অনুভব করছি। চোখ খুলে আমি আমার কাজে নতুন উদ্যমে সক্রিয় হয়ে উঠব। নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন, এবার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।
এখন চোখ খুলুন। হঠাৎ যদি কেউ উচ্চ রক্তচাপ, আঘাতজনিত কারণ বা প্রচণ্ড মাথা ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়েন, তাহলে এর প্রতিকার কি? চলুন জেনে আসা যাক। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করতেছে বাম সাইডে। ও এটা দেখেন কি ব্যথা হচ্ছে? শ্বাস টানতে কষ্ট হচ্ছে? আচ্ছা, এটা দেখি, দাঁড়াও। কোনো ব্যথা পাচ্ছেন আপনি? এমনি হাতে এমনি কোনো ব্যথা আছে? না। এমনি ব্যথা, অন্য কোনো ব্যথা নেই তো হাতে? তাহলে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নাই, হার্টের কিছুই হয়নি। কি দৌড়ঝাঁপ পেরেছেন বেশি নাকি? এই ব্যথা এখনই চলে যাবে। হ্যাঁ, প্রাচীন ভারতে ৫-৬ হাজার বছর পূর্বে এই হাত দেখে প্রাচীন ডাক্তারগণ আমাদের অসুখ। আপনি কি ব্যথা এখন কি আছে বলে মনে হয়? হ্যাঁ, কারণ এটা হার্টের কোনো ব্যথা না। সুতরাং আপনার অস্থির হওয়ার কিছু নেই, আপনার এখানে চিন্তার কোনো কারণ নেই। এটা অন্য কোনো ব্যথা, গ্যাসের থেকে হতে পারে, আপনার ইউরিক অ্যাসিড আপনার শরীরে জমে যেতে পারে, এই জন্য এই ধরনের অনেক সময় ব্যথা হয়। এই সুইচগুলোতে চাপ দিলে ইলেকট্রিসিটি পালস হবে। এখন সেই ইলেকট্রিসিটি নেগেটিভ এবং পজিটিভ আপনার শরীরে সমন্বয় করে দেবে এবং সমন্বয় হওয়া পর্যন্ত আপনাকে চাপ দিতে হবে। ১০০ বার চাপ দিলে এই সমন্বয় অবশ্যই হবে এবং আপনার শরীরে সেই অসুস্থতা থাকবে না। ১০০ তো হয়ে গেল। আমার তো মনে হচ্ছে আপনার কোনো ব্যথা নেই এখন। তাহলে আপনি এখন আসতে পারেন। কেমন? নিয়ে যেতে পারেন প্লিজ। উপকান থেরাপি বাংলাদেশে এই নামে ১৯৮৬ সাল থেকে মার্শাল আর্টিস্টরাই শুধু এটা ব্যবহার করে এসেছে। এতক্ষণ আপনারা মার্শাল আর্টের বিভিন্ন কলাকৌশল দেখলেন। এগুলো নিয়মিত চর্চা করলে শরীর সুস্থ ও সবল থাকবে এবং মন থাকবে প্রফুল্ল। চলুন প্রিয় দর্শক, এবারে আমরা বিশিষ্ট চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিয়ার কাছ থেকে জেনে নেই শরীরচর্চা এবং মার্শাল আর্ট করলে শরীরের কি কি উপকার হয়। একজন সুস্থ মানুষ সে সারা জনম, সারা সময়ের জন্যই সে সব কিছুতেই সুন্দর চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পারে। এর জন্য দরকার আমাদের শরীরচর্চা। এই শরীরচর্চার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মার্শাল আর্ট। যে মার্শাল আর্টে শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে এবং সেখানে রক্তচাপ, রক্তের বিশ্লেষণ এবং রক্তের চলাচল দ্রুত বেড়ে যায়। যে মাংসপেশিতে রক্তের চলাচল বেশি হয় তার কার্যক্ষমতাও ধীরে ধীরে বাড়তে থাকে। তাই একজন অলস ব্যক্তির চিন্তাভাবনা আর একজন পরিচ্ছন্ন সুস্থ মানুষের চিন্তাভাবনা কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ সুস্থ ব্যক্তি তার রক্তের চলাচল, মাথার ব্রেন ম্যাটার এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, লিভার, কিডনি এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুন্দরভাবে পরিসঞ্চালন হয় বলে তার প্রত্যেকটা শরীরের কোষ কার্যক্ষম থাকে এবং সুস্থভাবে তাকে চলাচল এবং বাঁচার তাগিদও দেয়। তা আমরা মনে করি যে মার্শাল আর্ট অত্যন্ত যুগোপযোগী। এবারে আপনাদের জন্য রয়েছে সচেতনতামূলক শরীরচর্চা এবং মার্শাল আর্ট বিষয়ক একটি নাটিকা। চলুন নাটিকাটি উপভোগ করা যাক। আসবে আসবে, এজন্যই তো অপেক্ষা করতেছি। দোস্ত ওই যে ঈশা চলে আসছে। কি ব্যাপার আপনারা? আমি প্রত্যেকদিন কলেজে যাওয়ার সময় এইভাবে আমাকে ডিস্টার্ব করেন কেন? এর মানে কি? মানে বুঝো না? আমরা হলাম ইয়ং ছেলে, আমাদের মনের ভাষা বুঝতে পারো না? তুমি তো দেখতে অপূর্ব সুন্দরী, তাই। শুনেন, আমি এখনো পড়ালেখা করছি মাত্র, অন্য কোনো কিছু ভাবার সময় এখন আমার নেই। সো আমাকে এভাবে ডিস্টার্ব করবেন না প্লিজ।
নাহিদ, লাকি, আমি আজকে ক্লাসে যাব না। কেন, কি হয়েছে? তোরা যা। সমস্যা কি? না, এমনি শরীরটা ভালো লাগতেছে না। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? এই এতটুক তো ভালোই ছিল। না, আসলে ভালো লাগতেছে না। তোরা আজকে যা প্লিজ, আমি ক্লাসে যাব না। না না প্লিজ যা তোরা। ওকে, টেনশন করিস না, তাহলে রেস্ট নে, বাসায় যা। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে ফোনে কথা হবে। ওকে, বাই। তোমরা একা কেন? তোমাদের সাথে ঈশা এলো না? ঈশা এসেছিল, চলে গেছে। ও আমাদের দিকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। চল, সব বাজে ছেলে পেলে এরা। একেবারে সাইজ করবি। ঠিকই কইছ। উফ, একটা বুদ্ধি এসেছে। দিবাকে ফোন করি। হ্যালো দিবা, তুই কোথায়? তুই আমাকে একটু সময় দিবি? তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে, বাই। কি রে ঈশা, হঠাৎ তোর এমন জরুরি তলব? দিবা, আমি একটা সমস্যায় পড়ছি, বল তুই আমাকে হেল্প করবি? অবশ্যই হেল্প করব, খুলে বল কি হয়েছে। আয় বস। শোন, আলম আর রবিন আমাকে প্রত্যেকদিন ইউনিভার্সিটিতে যাওয়ার পথে বিরক্ত করতেছে। এখন আমি কি করব বল? তোকে নিজেকে সেভ করার জন্য মার্শাল আর্ট শিখতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। চল আমার সাথে। চল। কি ব্যাপার বান্ধবী, কয়েকদিন ধরে যে তোমাকে দেখছি না? আমার দেখার সাথে তোদের সম্পর্ক কি? বারে, আমরা যে তোমাকে ভালোবাসি। ভালোবাসিস? আমি তো তোদেরকে আগেও বলছি আমি এখন পড়াশোনা করতেছি, অন্য কোনো কিছু ভাবার সময় আমার নাই। তারপরও তোরা আমাকে এভাবে উত্ত্যক্ত করতেছিস কেন? দোস্ত ওদি বেশি কথা কয়, চল ওকে ধরে নিয়ে যাই। চল ধর। চলো ঈশা। এদিকে আয়, আয় বলছি। আর এরকম কোনোদিন মেয়েদেরকে উত্ত্যক্ত করবি? না জি না। কাম ধর, ধর বলছি। উঠ, বস কর, বস। আবার আমরা আজ থেকে ভালো হয়ে যাবো আপু। আজ থেকে ভালো হয়ে আমাদের যাবো। মাফ করে দাও। মাফ করে দেন। আর জীবনে করবি এরকম? জি না, আজ থেকে আমরা ভালো হয়ে যাবো। প্রিয় দর্শক, আপনারা যারা সরাসরি মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।